2025 সালের পর আবারও অগ্নি পরীক্ষার মুখে পড়েছে পৃথিবী। পুরোদমে জ্বলে উঠেছে গেল বছরের ছাইচাপা আগুন, যার লেলিহান শিখায় মুহূর্তের মধ্যেই ছারখার হয়ে যাচ্ছে মাইলের পর মাইল বন, পাহাড় আর জনপদ। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে নীল আকাশ। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে সাধারণ মানুষ। জানান দিচ্ছে 2025-এর আগুন নিভলেও কাটেনি বিপদ। 2026 সালে দুঃস্বপ্ন হয়ে আবারও ফিরে এসেছে, যেন প্রমাণ করে দিতে চাইছে দাবানল এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ক্রমশই পরিণত হচ্ছে নতুন বৈশ্বিক বাস্তবতায়। ক্যালেন্ডারের পাতার হিসেবে পার হয়েছে 1 বছর, তবে এখনো বদলায়নি দৃশ্যপট। 2026 সালে তাতে সংযুক্ত হয়েছে নতুন অধ্যায়। পুরনো ছাই ঠান্ডা হওয়ার আগেই আবারও জ্বলে উঠেছে দাবানলের আগুন। বছরের প্রথম আগুনের সূত্রপাত হয় দক্ষিণ আফ্রিকা থেকেই। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী সবশেষ আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে প্রতিবেশী দুই দেশ স্পেন এবং পর্তুগাল। গেল 2রা জুলাই উত্তর পর্তুগালের জেলার তোরেলহে প্যারিশে আগুনের সূত্রপাত হয়। ধ্বংস হয়ে গেছে 11,000 হেক্টরের বেশি এলাকা, যা ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ স্পেনেও। রেশ থেকে রেহাই পায়নি আর্জেন্টিনাও। তবে স্পেনের সময়টা ভালো যাচ্ছে না, একথা বলতেই হবে, কেননা একই সময় আরেক প্রতিবেশী দেশ ফ্রান্সেও জ্বলে উঠেছে দাবানলের আগুন। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের উপকূলীয় শহর পেরপিনিয়ানের অভ্যন্তরে শুরু হওয়া দাবানলের আগুন গ্রাস করেছে 1,500 হেক্টর এলাকাকে। আগুনের সর্বনাশা তাণ্ডব থেকে বাদ যায়নি দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ গ্রিস। পুড়ে ছারখার হয়ে গেছে দেশটির থেসালোনিকির উত্তরে ওরিওপ্রাস্টোর নিকটবর্তী একটি কৃষি ও বনভূমি এলাকা। যদিও গ্রিস প্রশাসনের ধারণা প্রকৃতি নয়, দাবানলটি সংঘটিত হওয়ার পেছনে ছিল কোনো সাধারণ মানুষের হাত। 2025 সালের মতো 2026 সালেও দাবানলের আগুন গ্রাস করেছে আমেরিকাকে। গেল 16 জুন স্থানীয় সময় মধ্যরাতে 2053 একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ একে আখ্যা দিয়েছে শোর ফায়ার হিসেবে। চলমান সংঘাতের আগুনের মাঝেও দাবানলের আগুন থেকে রেহাই পায়নি মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। গ্রীষ্মের তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চল কামিশলিতে ছড়িয়ে পড়েছে দাবানল। ধারণা করা হচ্ছে এল নিনোর কারণে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে দাবানলের প্রকোপ, কেননা এর প্রভাবে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা, খরা এবং শুষ্ক আবহাওয়া। আর এগুলোর সবই দাবানল ঘটার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে থাকে। তবে কারণ যেটাই হোক, প্রকৃতি বারবার ছুড়ে দিচ্ছে সতর্কবার্তা। প্রশ্ন ছুড়ে দিয়েছে, এবারও কি মানুষ শিক্ষা নেবে, নাকি বরাবরের মতোই গুনবে ক্ষতির হিসাব? জয় সরকার, 71।